ওকে, তো আমরা চলে এসেছি আমাদের একটি নতুন অধ্যায়ে, যেটা হলো আমাদের কেমিস্ট্রি বইয়ের পঞ্চম অধ্যায়, এবং এই অধ্যায়ের নাম হলো অম্ল, ক্ষার ও লবণ। তো আমরা আজকে এই ভিডিওতে জানবো যে এই অধ্যায় 5, এই অধ্যায়টির কোন কোন প্রশ্ন আমরা আসলে সলভ করব, এবং কোন কোন প্রশ্ন আমাদের বিগত বছরে বোর্ড এক্সামে এসেছে, কোনগুলো আসার সম্ভাবনা মিড টার্ম এক্সামে এবং সামনের আমাদের বোর্ড এক্সামে আসার সম্ভাবনা কোন প্রশ্নগুলো সব থেকে বেশি। ঠিক আছে, তো আমি এখন চলে যাচ্ছি কিছু আলাপ আলোচনায়। দেখেন, এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটু বেশি আছে, 9টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। একবারে প্রিভিয়াস ইয়ার গুলোতে যতগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে সেইগুলোই এখানে নোট করে দেওয়া আছে, কোনো কিছু বেশি দেওয়া নাই। আমি আপনাদেরকে বলবো যেগুলো লাল স্টার মার্ক দেওয়া সেগুলো আসার চান্স 80% এর উপরে, এবং বাকিগুলো 15% বা 15% ধরে রাখতে পারেন, এবং এগুলো হলো 80% এর উপরে আসার সম্ভাবনা। যেমন 1 নম্বর প্রশ্নে আছে এসিড বা অম্ল কাকে বলে। তো এসিড বা অম্ল সবসময় আসতে থাকে, কোনো না কোনো বার ক্ষার কাকে বলে এটাও এসে পড়েছে। তো এসিড বা অম্ল কাকে বলে, ক্ষার কাকে বলে, এগুলো আমরা শিখে ফেলবো। এরপরে আছে অম্লত্ব নির্ণয় করো। ঠিক আছে, অম্লত্ব নির্ণয় করো। এসিড এবং ক্ষার কাকে বলে 1 এবং 2, এটা আমরা একটা ভিডিওতে ইজিলি জেনে ফেলবো, এবং পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে অম্লত্ব আসলে কিভাবে নির্ণয় করব, এবং এই অম্লত্ব ব্যাপারটা কি। প্রতিবারই এই কোশ্চেনটা আসতে থাকে যে বিভিন্ন দুই একটা যৌগ এরকম দিয়ে দেয়, এবং দুই একটা যৌগ দিয়ে আপনাকে বলবে এটার অম্লত্ব নির্ণয় করো কিংবা ক্ষারত্ব নির্ণয় করো। আপাতত অম্লত্ব নির্ণয় করো এটাই সব থেকে বেশি আসে। আমরা বোর্ডের প্রিভিয়াস ইয়ার গুলোতে 1, 2, 3, 4, 5 এই 5টা বারবার ঘুরে ফিরে আসি, এই 5টার অম্লত্ব কিভাবে বের করব সেটা শিখে ফেলবো। ঠিক আছে, এরপরে আসবো একটা অতি পরিচিত কোশ্চেন, রাজ অম্ল কি। এই কথাটার মধ্যেই একটা রয়্যাল রয়্যাল ফিল আছে, তাই না? রাজ অম্ল। তো এই রাজ অম্ল কিংবা রাজার যেই রাজ এসিড, রাজা এসিড, এই রাজা এসিডটা আসলে কি, রাজ অম্লটা কি, সেটা আমরা জেনে ফেলবো। ঠিক আছে, তো সেটা জানা হয়ে গেলে আমরা আরো জানবো কেন অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভধর্মী অক্সাইড, এটা কিভাবে আসলে উভধর্মী অক্সাইড হয়, এটা অতি সংক্ষিপ্ততে আসে 1 লাইন 2 লাইনের অ্যান্সার, এটা আমরা জেনে ফেলবো। এরপরে এই চ্যাপ্টারে দেখেন নামের মধ্যেই আছে অম্ল, ক্ষার এবং লবণ। তো লবণেরও প্রকারভেদ আছে, লবণের বিভিন্ন প্রকারভেদের মধ্যে পার্থক্য আছে। তো সেখান থেকে আমরা আসলে আস্তে আস্তে জানবো যে লবণের প্রকারভেদের ভিতরে দ্বি বা যুগ্ম লবণ আছে, জটিল লবণ আছে। তো এই যে চ্যাপ্টারে অতি সংক্ষিপ্ততে লবণ থেকে এরকম ব্যাপার আসে যে দুইটা জটিল লবণের নাম বলে দাও, কিংবা দুইটা দ্বি লবণ কিংবা যুগ্ম লবণের নাম বলে দাও। তো এগুলা কিভাবে আমরা করবো সেগুলো আমরা জেনে ফেলবো। এবং এবং নরমাল দুইটা কোশ্চেন আছে, সেটা হলো রাসায়নিক নাম ও সংকেত লিখতে বলা হয়। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম লিখতে বলা হয়, সংকেত লিখতে বলা হয়। ফিটকিরি, সেই ফিটকিরির নাম এবং রাসায়নিক সংকেতও কিন্তু লিখতে বলা হয়। এগুলো আমরা জেনে যাব এই চ্যাপ্টারের আলোচনাতে। আবার আছে, আমরা জানি যেহেতু চ্যাপ্টারের নাম এসিড, ক্ষার, লবণ, অম্ল, ক্ষার, লবণ, এসিড, 4টা এসিডের রাসায়নিক নাম ও সংকেতের নাম আপনাকে শিখতে হবে, পরীক্ষার হলে লিখতে হবে। আর চ্যাপ্টারের নাম যেহেতু আসলে এসিড, অম্ল, তো এই 4টা এসিডের নাম তো আসলে আমরা পড়ে ফেলতেই পারি, তাই না? তো আমরা এটাও পড়ে ফেলবো, কিন্তু আমি বারবার বলতেছি এগুলো 9টা প্রশ্ন পড়ার আগে 1, 2, 3, 4 এই 4টা প্রশ্ন আগে শেষ করবেন, এদের ইম্পর্টেন্স অনেক বেশি। ঠিক আছে, তো এই 4টা প্রশ্ন আপনারা আগে পড়ে ফেলবেন, এদের গুরুত্ব, ইম্পর্টেন্স খুবই বেশি, আসার চান্সও কিন্তু অনেক বেশি। এরপর চলে আসে সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্ন আছে এখানে দেখেন 4টা, 1, 2, 3, 4, এবং এখানে একটা আছে 5টা। এটা লিখতে আমি প্রথমে দিকে ভুলে গেছিলাম, এটা লিখতে কপার সালফেট অম্লীয় লবণ কেন বলে, পরবর্তীতে এটা অ্যাড করেছি, এর জন্য এটা আসলে উত্তর চলে গেছে। তাহলে এখান থেকে যেটা আপনি পড়বেন সেটা হলো এসিড এবং ক্ষারের 3টা করে বৈশিষ্ট্য লেখো। এই কোশ্চেনটা আমরা পড়বো। সব থেকে ইম্পর্টেন্ট, একবারে এইখান থেকে কোশ্চেন হলেই আসবে এমন একটা কোশ্চেন হলো, দেখাও যে সকল ক্ষারই ক্ষারক কিন্তু সব ক্ষারক ক্ষার নয়। তো এই কোশ্চেনটা আসার সম্ভাবনা, চান্স খুবই বেশি। ঠিক আছে, তো আমরা কি করব, এই 2 নাম্বার কোশ্চেনটা ইজিলি সলভ করব, এবং এটা একবারেই বাদ দিব না, খুবই গুরুত্ব দিয়ে এটা করবে। ঠিক আছে, আমি এখানে আরো কিছু স্টার দিয়ে দিই। তারপর আমি যেহেতু বলেছি এখানে লবণ আছে,
তো একটু আগে দেখেন আমাদের না ইয়া ছিল কি জানি, অতি সংক্ষিপ্ততে ছিল যে দ্বিলবণের নাম লেখো দুইটা, জটিল লবণের দুইটার নাম লিখতে বলছিল। সেই দ্বিলবণ এবং জটিল লবণের পার্থক্য আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসবে এবং এই সকল লবণের পার্থক্য আমাদের জানতে হবে। এরপরে দুইটা কোশ্চেন আছে যে সোডিয়াম কার্বনেট দ্রবণ কেন ক্ষারধর্মী, এই একটা কোশ্চেন, এটার ব্যাখ্যাটা দিতে হবে। এবং কপার সালফেট, এই কপার সালফেট যৌগটা কেন অম্লীয় ধর্মী, ঠিক আছে, কেন এটা অম্লীয় লবণ কিংবা কেন এটা অম্লধর্মী, এই কোশ্চেনটা। তো আমরা এই 5টা কোশ্চেন করলেই হয়ে যাচ্ছে এবং এই 5টা কোশ্চেনের মধ্যে স্টার মার্ক দেওয়া এটা, তারপর এই 2, 3, 4 এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এসিড ক্ষারের বৈশিষ্ট্যটা আপনি একবার দেখাই দিলেই বসের মতো করে লিখতে পারবেন, ঠিক আছে। এই এসিড ক্ষারের বৈশিষ্ট্য তেমন একটা আসে না, কারণ এটা খুবই ইজি, আপনি পারবেন। যখন এসে পড়বে তখন মনে করবেন যে আসলে কোশ্চেন খুবই ইজি হয়েছে। ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে স্টার মার্ক দেওয়া সব থেকে বেশি 2, তারপরে 3 এবং তারপরে হলো 4, 5, ঠিক আছে, এগুলো হলো আসার মতো কোশ্চেন। এরপরে চলে আসি একটা গুড নিউজে, সেটা হলো এই চ্যাপ্টারে আমরা রচনামূলক প্রশ্ন পড়বো মাত্র একটা, শুধুমাত্র একটা রচনামূলক প্রশ্ন পড়বো এবং সেই প্রশ্নটা খুবই অদ্ভুত। প্রতিদিনই খাই, প্রতি বেলাই খাই, তরকারিতে রান্না করে খাই, বাদামের সাথে খাই, সারাদিনই কোনো না কোনো ভাবে আমরা লবণ খেতেই থাকি এবং এই লবণ ছাড়া কিন্তু আমাদের চলেই না, তাই না? একদিন তরকারিতে লবণ না দিলে আমরা ভাত খেতে পারি না। তো আমরা কি করবো, খুবই ইন্টারেস্টের সাথে, নিজের ইচ্ছার সাথে সাথে আমরা এই লবণের সংজ্ঞাটা কি, লবণ কাকে বলে এবং এই লবণের শ্রেণী বিভাগটা কি সেটা শিখে ফেলবো এবং আমরা 8 মার্কস গেইন করব, 8 মার্কস অ্যাচিভ করব। কোথায়? পরীক্ষার খাতায়। তো এই ছিল আমার এই লবণের শ্রেণী বিভাগ, যেটা আমার রচনামূলক প্রশ্নে আসবে, 8 মার্কের জন্য আসবে। এই কোশ্চেনটা আমরা হাসতে হাসতে গাইতে গাইতে শেষ করে ফেলবো, যার মাধ্যমে আমাদের এই পুরো চ্যাপ্টারের প্রিপারেশন সামনের মিড টার্ম এবং সামনের ফাইনাল এক্সামের জন্য হয়ে যাবে। তো এই ছিল আমার এই অধ্যায় 5 অম্ল ক্ষার লবণ, এই চ্যাপ্টারের ওভারভিউ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই চ্যাপ্টারের কোন কোন প্রশ্নগুলো আমাদের আসবে এবং কোন কোন প্রশ্নগুলোর প্রিপারেশন আমাদেরকে অবশ্যই রাখতে হবে। আমি আবারও বলতেছি, যেগুলো লাল মার্ক দেওয়া, সেই লাল মার্ক দেওয়াগুলোকে কোনোভাবে ইগনোর করার কোনো সুযোগ নেই। তো আশা করি আমরা নেক্সট মিড টার্মে একটা ভালো রেজাল্ট করব। ভালোভাবে আমরা এখন কেমিস্ট্রি প্রিপারেশন নিব। তো সবাই পড়তে থাকেন, আমার জন্য দোয়া করেন যাতে আপনাদের জন্য ভিডিও বানিয়ে আপনাদেরকে হেল্প করতে পারি, যাতে আল্লাহ তাআলা আমাকে সুস্থ শরীর, স্বাস্থ্য, মন দান করে দেন। তো আমরা নিজেরাও নিজেদের খেয়াল রাখি। আসলে পরীক্ষা এক্সাম আসবে, সবকিছুর বড় কথা হলো সুস্থ থাকতে হবে, ঠিক আছে। আপনি যখন সুস্থ থাকবেন তখন আপনার আসলে পড়াশোনা করতে ভালো লাগবে, ঠিক আছে। যেমন আপনার শারীরিক সুস্থতাও প্রয়োজন, তেমনি কিন্তু আপনার মানসিক সুস্থতাটাও প্রয়োজন। তো আপনি শরীর সুস্থ রাখেন, আপনার মনটাকে শান্ত রাখেন, সুস্থ রাখেন, পড়াশোনা একা একাই হয়ে যাবে, ঠিক আছে। তো পরীক্ষা নিয়ে টেনশনের কিছু নাই, সবার এক্সাম ভালো হবে আশা করি। তো আমরা নেক্সট ভিডিও থেকে এই চ্যাপ্টারের কোশ্চেন গুলো সলভ করবো এবং খুবই তাড়াতাড়ি সলভ করে ফেলবো। আমাদের আরো দুটো চ্যাপ্টার 6 এবং 7 নাম্বার চ্যাপ্টার শেষ করতে হবে। তো আশা করি সবকিছু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো হবে। আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, বেশি বেশি করে কেমিস্ট্রি পড়বো, ঠিক আছে। ওকে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।